এখন আমাদের সরকার বদল হয়েছে এবং সেই ক্ষেত্রে আইনের পরিবর্তন হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসন ঠিক নিজের মতন করে কাজ করতে পারছে। তার জন্য আমি বনগাঁ থানায় যাই এবং সেটাকে রিওপেন করি। এই কেসটাকে রিওপেন করি এবং আমাদের আইসির সাথে সমস্ত উম এভিডেন্ট আমরা দেখানোর পরে আইসি সাহেব আমাদের বলেন যে, এইটা অবশ্যই রিওপেন করা যাবে। সেক্ষেত্রে এফআইআর দায়ের হয়। এফআইআর হয়েছে। এখন এইটাই আজকে আমরা এসেছিলাম কোর্টে, যে কোর্টে আমাদের একটা কেস করা ছিল, যেহেতু ওখানে থানার থেকে নিয়েছিল না। এই কোর্টের থেকে কেস করাতে উনিও ওনার উকিল পাঠিয়ে দিচ্ছিল। সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে উনি আসছে না, হাজিরা দিচ্ছে না। আজকে আমরা কোর্টকে জানালাম যে আমরা কোর্টের থেকে যে কেসটা ছিল সেটা উইথড্র করার চেষ্টা করলাম এবং কোর্টকে জানিয়ে রাখলাম যে থানার থেকে কেসটা স্টার্ট হয়েছে এবং মহামান্য আদালত পরিপূর্ণ বিষয়ের সাথে আমাদের বুঝিয়ে বলেছে, ঠিক আছে, অবশ্যই এই কেস যখন স্টার্ট হয়েছে অবশ্যই মিমি চক্রবর্তীকে জামিন নিতে আসতেই হবে। আর আমি এইটাই চেয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম আম একজন মায়ের পূজারী এবং সনাতনী মানুষ, যার সাথে উনি ব্যঙ্গ করে, মানে আমাকে যখন জেলে নেয়া মানে অ্যারেস্ট করা হচ্ছে, আ উনি হয়তো সেই সময় আনন্দ পাচ্ছিল। সেই সময় অনেক হতো। কিন্তু আমার একটা জিনিস ছিল, আমি কখনো নত হয়নি। একটা জিনিস আমি বলেছিলাম যে আমার আইনের ওপর বিশ্বাস আছে। সেই আইনের আওতায় এসে আমি ওই জিনিস আমি শেষ দেখে ছাড়বো। তা আজকে মনে হচ্ছে সেই জিনিসটা আমি পূর্ণ করতে পারলাম। আগামী দিনে দেখা যাবে মিমি চক্রবর্তীর কেস কতদূর যায়।